إذا جاءك المنافقون زرقنا الله أكبر إذا جاءك المنافقون মদিনার জমিনে হযরত ওমর হাতের মধ্যে তরবারি লইলেন মদিনার বেঈমানদেরকে মারার জন্য, মদিনার কাফেরদেরকে মারার জন্য। মদিনার কাফেরদেরকে বললেন, মদিনার রাসূল আজকে 3 দিন পর্যন্ত মদিনার নবীর খবর পাই নাই, তাড়াতাড়ি খবর দাও কাফের বেঈমানেরা। মদিনার কাফের মদিনার বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। বেঈমানেরা বলতে লাগলেন, না না, আমরা তো তোমাদের নবীকে এই পথ দিয়ে দেখি নাই, আমরা জানি নাই, আমরা খবর দিতে পারবো না। মদিনার কাফের বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। হযরত ওমরের হাতের তরবারি থেকে হযরত ওমর যখন বললেন, মদিনার নবীর যদি তোমরা এই মুহূর্তে খবর না দাও, এই মুহূর্তে যদি তোমরা খবর না দাও, তাহলে আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকের দল বাঁচতে পারবা না। আল্লাহু আকবার বলেন, জবান করে কোন আল্লাহু আকবার। হায়রে দুনিয়ার জমিনে মুসলমান থেকে মুনাফিক হয়, হিন্দু থেকে মুনাফিক হয় না। হিন্দুরা আমার আল্লাহকে মানে, বৌদ্ধরা আমার আল্লাহকে মানে, খ্রিস্টানেরা আমার আল্লাহকে মানে, ইহুদিরা আমার আল্লাহকে মানে, বিজাতিরা আমার আল্লাহকে মানে, কিন্তু একজনকে মানে না, তিনি হচ্ছে আপনার নূরের নবী, আমার নূরের নবী রহমতুল লিল আলামিন। ঠিক না বলেন? এই জন্য আশিকি হুজুর বলেন, আশিকি হুজুর তিনি তার গজলের মধ্যে বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন না সবাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এত সুন্দর নবী কোথাও দেখি না, এত সুন্দর নবী কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বুঝে না, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রওজা শরীফে নূরের খাজিনা, রওজা শরীফে নূরের খাজিনা, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জবান খুলে কোন আল্লাহু আকবার। ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রব্বানা। বলেন, ও বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে
সেই মদিনা মনের আশা ফুরাও রাব্বানা বলেন মনের আশা ফুরাও রাব্বানা ও বাজান রে মনে আমার অনেক আশা যাব আমি নবীজির রওজা চোখে জলে ভুগবে সে যায় চোখে জলে ভুগবে সে যায় যেতে চাই সেই মদিনা মনের আশা ফুরাও রাব্বানা বলেন মনের আশা ফুরাও রাব্বানা বন্ধুরে জবানটা দিয়া কথা বলার শক্তি দিয়েছেন কে এই বন্ধুরে আমার আব্বাজিরা আমার মসজিদে নববীর মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন আলোচনা করতেছিলেন হঠাৎ আমার মদিনার নবীর কান মোবারকে খবর এসে গেল আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে লাগলেন দিনের দাওয়াত দিতে লাগলেন হঠাৎ মদিনার জমিনে মদিনার যে কোনো প্রান্তে অলিতে গলিতে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল সমালোচনা শুরু হয়ে গেল একজন আরেকজনের কাছে বলতে লাগলেন এই মদিনার মানুষেরা ও মদিনার পাগলেরা মদিনার নবী মদিনার অলিতে গলিতে কোথাও খুঁজে পাওয়া যায় না বন্ধুরে ও বন্ধু মদিনার পাগল যারা মদিনার কথা শুনলে মনে জজবা এসে যায় এটা খাজা বাবার স্মরণের মাহফিল খাজার স্মরণের মাহফিল যে খাজা বাবা সঞ্জিরে আজমিরি মদিনার নবীর জন্য পাগল ছিলেন মদিনার কামলাওয়ালা নবীর জন্য দেওয়ারা ছিলেন যে সঞ্জিরে আজমিরি নবীর প্রেমের দেওয়ারা হওয়ার কারণে নবীর প্রেমের পাগল হওয়ার কারণে একজন নয় দুইজন নয় একটাকে ভারতবর্ষে 90,000 বিধর্মীকে একসাথে মুসলমান বানিয়ে দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার বন্ধুরে সুবহানাল্লাহ বলেন আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা মাহফিলটা ইন্তেজামিয়া কমিটি অনেক সুন্দর করে সাজিয়েছে অনেক সুন্দর করে গুছিয়েছে কিন্তু এই মদিনাওয়ালার মাহফিলে যারা শ্রবণ করে যারা বসে তাদের প্রতি আল্লাহ খুশি এবং রাজি কথা বলে ঠিক কিনা জবান খুলে বলে ঠিক কিনা খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই তিনি যে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন এত কোনো সন্দেহ আছে বলে লা আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে
ডাকি আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করছো গো আজকের মাহফিল কবুল করছো গো নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো ডাকলে বান্দা গুনা পাবি মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা বাবা ওলি জিনি সাগা জালালি গতিনি ডাইকা বাবা ওলি জিনি আল্লাহ 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 ডাইকা বাবা ওলি জিনি সাগা জালালি গতিনি আল্লাহর জিকির না করিলে আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকার মতো ডাকলে বান্দা ডাকার মতো আল্লাহ আল্লাহ ডাকার মতো ডাকলে বান্দা গোনা পাবি মাফ তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকে রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 দিও না মুর্শিদ আমায় পায়ে ঠেলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 রাখো কি যে মারো এই দয়া করো দিও না মুর্শিদ আমায় পায়ে ঠেলিয়া মারহাবা আল্লাহ 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 তুমি যে দয়ালো দাতা সর্ব জীবের সৃষ্টি কর্তা জীবে রে কর দয়াল তকতে বসাইয়া আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রাখো কি যে মারা এই দয়া করো দিও না মুর্শিদ আমায় পায়ে ঠেলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আল্লাহ 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 কত আশিক যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মারহাবা আল্লাহ আল্লাহ ও নবীজি আল্লাহ আল্লাহ কত আশিক যাই মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় তোমায় খুঁজে আমার চোখে পানি মারহাবা আল্লাহ 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 তোমায় খুঁজে আমার চোখে পানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি মারহাবা আল্লাহ 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 আমি তোমার প্রেম ভিখারি তুমি উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নুরানি মারহাবা আল্লাহ 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 দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনা মনোয়ারা মিটাও আমার মনের জ্বালা ও মদিনা মনোয়ারা মিটাও আমার মনের জ্বালা হই যে ঈমান নসিব করে দে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে
মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন হইতে মুর্শিদকে হারা আল্লাহ 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 যেই দিন হইতে মুর্শিদকে হারা আল্লাহ আল্লাহ সেই দিন হইতে আমি গইলাম পাগলের পারা মারহাবা আল্লাহ 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 বকুল ফুলের মালা গাতিয়া মারহাবা আল্লাহ 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 বকুল ফুলের মালা গাতিয়া মারহাবা আল্লাহ 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 সাজাইয়া রাগপুরে আমি যতন করিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 ফুল যে আমার হইল বাসি ফুল জল আমার হইল বাসি ফরাইব কার গলায় আমি তারে কত ভালোবাসি আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো আমার মুর্শিদ কেন বুঝে না গো আমি তারে কত ভালোবাসি আল্লাহ 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 মুর্শিদ নামের মানা গাতিয়া আল্লাহ 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 মুর্শিদ নামের মালা গাতিয়া আল্লাহ সাজাইয়া রাগপুরে আমি যতন করিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ফুল যে আমার হইল বাসি ফুল যে আমার হইল বাসি পরাইব কার গলা আমি তারে কত ভালোবাসি আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না গো আমার মুর্শিদ কেন বুঝে না গো আমি তারে কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দাও মাফ করে দাও বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও এই জন্য আমার আব্বাজিরা আমার খাজা গরিবে নওয়াজ রাতের বেলায় যেহেতু ঘুমাইতেন না আরাম করতেন না বিশ্রাম করতেন না চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কাঁদতেন ফরিয়াদ করতেন ইস্তিগফার করতেন মাওলার দরবারে ফরিয়াদ করতেন আবার আল্লাহ ডেকে বললেন খাজা ও মাইনুদ্দিন চিশতি আজমেরি ও খাজা গরিবে নওয়াজ আজ থেকে তুমি যেহেতু আমি মাওলাকে বলো নাই রাতের বেলায়
তাহাজ্জুদের নামাজ আদায় করো, রাতের বেলায় বেশি ঘুমাও নাই। যাও যাও, তোমার জবানটা এত উচ্চ করে দিলাম, এত উচ্চ মাকাম করে দিলাম, তোমার জবান দিয়ে বলতে দেরি হবে আমি মাওলার দরবারে, মাওলার কুদরতি দরবারে দোয়াটা কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলে। আব্বাজিরা আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। মদিনার জমিনে, মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ পাক আমাকে একবার নয়, দুইবার নয়, 20 বার মদিনায় মুনাওয়ারা যাওয়ার সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনায় মুনাওয়ারা সবাই যেতে পারে না, মদিনায় মুনাওয়ারা সকল মেহমান হতে পারে না। এই মাহফিলের মধ্যে সকলে বসার সুযোগ পাবে না, এই মাহফিলের মধ্যে সকলে আসার সুযোগ পাবে না, এই মাহফিলের মধ্যে সকলে বসার নসিব হবে না। এই মাহফিলে বসার জন্য মহান আল্লাহর কুদরতি দরবার থেকে দয়ার নজর থাকতে হবে, মায়ার নজর থাকতে হবে, খাজা আজমিরি সঞ্জিরির দয়ার নজর থাকতে হবে, খাজা গরিবে নওয়াজের দয়ার নজর থাকতে হবে। এই মাহফিলে বসতে হলে স্বয়ং গাউসে পাকের দয়ার নজর থাকতে হবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বন্ধুরা? মদিনায় মুনাওয়ারা 3 দিন পর্যন্ত মদিনার নবীর খবর পায় নাই। সাহাবায়ে কেরাম, বুখারী প্রমাণ করে, বুখারী শরীফের মধ্যে আছে বাবাজিরা, নবীজি 3 দিন পর্যন্ত মদিনার জমিনে খবর পায় নাই। মদিনার অলিতে গলিতে মদিনার মানুষেরা পাগল হয়ে গেলেন, মদিনার মানুষেরা পাগল হয়ে গেলেন। মদিনার মানুষেরা 3 দিন পর্যন্ত খানা খায় নাই, মুখের মধ্যে খাবার দেয় নাই। মদিনার মানুষেরা অলিতে গলিতে খোঁজা আরম্ভ করলেন। ফারুক আজম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের মধ্যে তরবারি লইলেন। যে ওমর 26 বছর বয়সে আমার রাসূলের কল্লা কাটার জন্য গিয়েছিলেন। হযরত ওমর 26 বছর বয়সে নবীজি কল্লা কাটার জন্য গিয়েছিলেন, নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন না সবাই? আমার নবীজি নূরানি চেহারা মোবারক দেখে হযরত ওমর যেই মাত্র নবীজি নূরানি চেহারা মোবারক দেখলেন, নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই ওমর হাতের মধ্যে তরবারি লইলেন, হাতের মধ্যে তরবারি লইয়া মদিনার সমস্ত কাফের বেঈমানদেরকে বললেন, মদিনাতে কাফের বেঈমান আছে, জবান খুলে বলেন আছে কি নাই? ইদা আল্লাহু আকবার। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা মদিনার জমিনে হযরত ওমর হাতের মধ্যে তরবারি লইলেন মদিনার বেঈমানদেরকে মারার জন্য, মদিনার কাফেরদেরকে মারার জন্য। মদিনার কাফেরদেরকে বললেন,
মদিনার রাসূল আজকে 3 দিন পর্যন্ত মদিনার নবীর খবর পাই নাই। তাড়াতাড়ি খবর দাও কাফের বেঈমানেরা, মদিনার কাফের মদিনার বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। বেঈমানেরা বলতে লাগলেন, না না, আমরা তো তোমাদের নবীকে এই পথ দিয়ে দেখি নাই, আমরা জানি নাই, আমরা খবর দিতে পারবো না। মদিনার কাফের বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। হযরত ওমরের হাতের তরবারি থেকে হযরত ওমর যখন বললেন, মদিনার নবী যদি তোমরা এই মুহূর্তে খবর না দাও, এই মুহূর্তে যদি তোমরা খবর না দাও, তাহলে আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকের দল বাঁচতে পারবা না। আল্লাহু আকবার বলেন, জবান করে কোন আল্লাহু আকবার। হায়রে দুনিয়ার জমিনে মুসলমান থেকে মুনাফিক হয়, হিন্দু থেকে মুনাফিক হয় না। হিন্দুরা আমার আল্লাহকে মানে, বৌদ্ধরা আমার আল্লাহকে মানে, খ্রিস্টানেরা আমার আল্লাহকে মানে, ইহুদিরা আমার আল্লাহকে মানে, বিজাতিরা আমার আল্লাহকে মানে, কিন্তু একজনকে মানে না, তিনি হচ্ছে আপনার নূরের নবী, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। ঠিক না বলেন? এই জন্য আশিকি হুজুর বলেন, আশিকি হুজুর তিনি তার গজলের মধ্যে বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন না সবাই, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এত সুন্দর নবী কোথাও দেখি না, এত সুন্দর নবী কোথাও দেখি না, আশিক ছাড়া অন্য বুঝে না, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রওজা শরীফে নূরের খাজিনা, রওজা শরীফে নূরের খাজিনা, নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জবান করে কোন আল্লাহু আকবার। দূরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি হাতে নিয়ে বললেন খবর দেওয়ার জন্য, কাফের বেঈমানেরা বললেন আমরা খবর জানি না। সিদ্দিক আকবর আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন, হযরত ওমর ফারুক বের হয়ে গেলেন, মদিনার মানুষেরা বের হয়ে গেলেন আমার নবীর সন্ধান করার জন্য। সন্ধান করতে করতে মদিনা থেকে 3 মাইল দূরে একটা জায়গা আছে। ওই আমার বন্ধুরে, মদিনা থেকে 3 মাইল দূরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো জাবালে সালাত। ওই সালাত পাহাড়ের মধ্যে আমার নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওই সালাত পাহাড়ের পাশে গেলেন। সালাত পাহাড়ের পাশে যায় দেখে একদল রাখাল বকরির বাচ্চা লইয়া, ছাগলের বাচ্চা লইয়া, উটের বাচ্চা লইয়া দাঁড়িয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার।
একটু জবান করে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, এই রাখালের দলেরা, ও রাখালের দলেরা, এই পথ দিয়ে আমার নবীকে দেখতে যাইতে দেখছো কিনা তোমরা? রাখালের দলেরা বলল, হুজুর আপনি এতদিন পরে কেন আসলেন? রাখালের দলেরা বলল, আজকে কেন এত দেরি করে আসলেন? আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের দিকে তাকায় তাকাইয়া আমাদের বকরির বাচ্চাগুলা কাঁদতে লাগলেন, আমাদের উটের বাচ্চাগুলা কাঁদতে লাগলেন। ওই এই পথ দিয়ে আমার মদিনার নবী যাইতে দেখছো কিনা? সিদ্দিক আকবর যখন জিজ্ঞেস করলেন, রাখালের দলেরা বলল, হুজুর আজকে একদিন নয়, আজকে 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত আমার নূরের নবী, মদিনার কামলাওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, মায়ার নবীজি ওই পাহাড়ের দিকে যাইয়া ওই পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। রাখালের দলেরা বললেন, হুজুর আমরা বকরির বাচ্চাগুলাকে, ওঠের বাচ্চাগুলাকে কত পিটাইলাম, কত মায়ের মারলাম, আমরা অনেক চেষ্টা করলাম তাদেরকে খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য, দুধ পান করানোর জন্য। বকরির বাচ্চাগুলা, উটের বাচ্চাগুলা দুধের মধ্যে মুখ লাগায় না, খাবারের মধ্যে মুখ লাগায় না। কেন গো খাবারের মধ্যে মুখ লাগায় না, দুধের মধ্যে মুখ লাগায় না? রাখালের দলেরা বলল, হুজুর আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাদের ওটের বাচ্চাগুলা, বকরির বাচ্চাগুলা ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কাঁদতে লাগলেন। আমরা কত মায়ের মারলাম, কিন্তু খাবারের মধ্যে মুখ লাগাইতে পারি নাই। কেন কেন কেন? নূরের নবী, কামলাওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ওই পাহাড়ের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত সেজদায় পড়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্তানে ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন, ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ওই পাহাড়ের উপরে ওইটা যেই মাত্র আমার নবীজির পিছনে দাঁড়াইলেন, সিদ্দিক আকবর পিছনে দাঁড়ায় রইলেন, আমার নবী সেজদায় পড়ে রইলেন, সিদ্দিক আকবর পিছনে দাঁড়ায় রইলেন। আবু বকর সিদ্দিক তাকায় দেখে আমার নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কান্দে। আমার নবীজি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে আসলাম, সারা মদিনার মানুষের আপনার জন্য কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা মদিনার মানুষেরা আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, মদিনার মানুষেরা আপনার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় চলেন, মদিনার মানুষেরা আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, আপনি নবী কামলাওয়ালার জন্য পাগল হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলল, নবী গো, আমি আবু বকর সিদ্দিক আজকে 3 দিন পর্যন্ত খাবার খাই না, আপনি মদিনায় চলেন, আপনি মদিনায় চলেন। আমার নবীজি সেজদা মুবারক উঠায় না,
সেজদা থেকে মাথা উঠায় না, সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওরে সম্বুলি রে জংলার পাখি, আরে কে ডাকা ডাকি, আরে সম্বুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া বইলাম পাগল আবার আওয়াত হবে, নাম শুনিয়া বইলাম পাগল আবার আওয়াত হবে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। সম্বুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, ওরে সম্বুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। বন্ধুরি ও বন্ধু, আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর পিছন দিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিক আপনার সফর সঙ্গী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি যখন মক্কায় ছিলেন আমি মক্কার জমিনে আপনার খাদেম ছিলাম, আপনি যখন মদিনায় এসে গেলেন হিজরত করে, আমি মদিনায় আপনার খাদেম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় মুকাররমা থেকে জাবালে তুর পাহাড়ের মধ্যে গেলেন, তিন রাত অবস্থান করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পাহাড়ের উপরে উঠলেন, কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলেন, কিন্তু কোন সাহাবী আপনার সঙ্গে ছিল না, আপনি কোন সাহাবীকে সঙ্গে রাখেন নাই, সফর সঙ্গী রাখেন নাই। নবীজি মক্কার জমিনে আপনি আমাকে সফর সঙ্গী হিসাবে রাখলেন। রাতের গভীরে যখন আপনি আমাকে বললেন, আবু বকর, ও আবু বকর, মক্কার কাফের বেঈমানরা আমাকে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, আমাকে জুলুম করে, মক্কার জমিনে আমার থাকতে ভালো লাগে না, মক্কার জমিনে আমি থাকতে পারবো না, আমি চলে যেতে হবে। রাতের অন্ধকারে যখন আপনি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, যখন থেকে আপনি বললেন আপনি মদিনায় চলে যাবেন, আমি 1 মিনিটের জন্য আমি ঘুমের ঘরে যাই নাই, 1 মিনিটের জন্য মাথাটা বালিশের মধ্যে লাগাই নাই, 1 সেকেন্ডের জন্য বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি কি আমার ঘরের মধ্যে রাতের বেলায় আসেন না কোনো দিনের বেলায় আসেন?
না কোনো শীতকালে আসে না কোনো গরমকালে আসে। ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমি এতদিন পর্যন্ত যখন আপনি বললেন, বলার পর থেকে শুরু করে একটা মিনিটের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাবালে সালাত পাহাড়ের মধ্যে আপনি কান্দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। জোরে কোন না সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। পরে দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। আরে জীবন আমার ধন্য গলো, জীবন আমার ধন্য গলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। এ জীবনে কত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এ জীবনে কত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ কর দান। দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। যেরকম মারহাবা। মুর্শিদের চরণে থাকলে, মুর্শিদের সহবতে থাকলে, আল্লাহর ওলিদের চরণে থাকতে, খাজা আজমিরি, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবার স্মরণে আজকে উরুস মুবারক। আপনারা জবান খুলে বলুন, এই খাজা বাবার স্মরণে উরুস মুবারকের উসিলায় এই সংগ্রাজ গ্রামের মধ্যে যত কবরবাসী আছে, কারো মা কারো বাবা শুয়ে রয়েছে, সকলে জবান খুলে বলুন, আজকে উরুস মুবারকের উসিলায় এই সংগ্রাজবাসীর কবর আযাব মাফ হতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলটা আল্লাহর ওলির শানের মাহফিল। এই মাহফিলটা মদিনা ওয়ালার শানের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলে বলুন না ঠিক কিনা? কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, অত্যন্ত দুঃখের বিষয়। আমি জানি না যে মাহফিলটাতে মাহফিল এত মানুষ কম হয় কেন, এটা আমি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, যারা দূর দূরান্তে আছে, দোকানপাটে রাস্তাঘাটে আছে, আমি বুঝি না, আমি জানি না তারা কোন মাইন্ডে বসে আছে, কোন সেন্সিটিভ নিয়ে বসে আছে, এটা আমার কোনো কিছুই বুঝে আসে না। কারণ হচ্ছে এটা মদিনাওয়ালার মাহফিল, কোরআনের বাগানের মাহফিল। হাদিসে মুবারকা থেকে কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করে আমি আলোচনা শুরু করছিলাম। মনে করছিলাম যে আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করব। এটা আমি ভেবে আমি প্রথমে বুখারী মুসলিম থেকে একটা হাদিসে মুবারকা নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। জাবালে সালাত পাহাড়ের মধ্যে আমার নবীজি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর পিছনের মধ্যে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। নবীজি
সেজদা থেকে মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য কাঁদতে লাগলেন। এবার সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি সেজদা থেকে মাথা উঠান। নবী গো, ও মায়ার নবীজি, আপনি সেজদা থেকে মাথা উঠান। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, কেউ যদি আপনার সঙ্গে কথা না দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমি আবু বকর জীবনে যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সিদ্দিকে আকবর দান করে দিলাম। জোরে করে আল্লাহু আকবার। আমার নবীজি সেজদা থেকে মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে লাগলেন। এবার সিদ্দিকে আকবর যখন বললেন নবী সেজদা থেকে মাথা উঠায় না, আবু বকর সিদ্দিক মদিনায় চলে গেলেন। যখন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা এ দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিদ্দিকে আকবর যখন বললেন নবী গো আপনি সেজদা থেকে মাথা উঠান, নবী সেজদা থেকে মাথা উঠাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দিলেন, বললেন মদিনার রাসূলের খবর পাইছি। আবু বকর সিদ্দিক বললেন, ওমর মদিনার নবীর খবর পাইছি। নবীজি জাবালে সালাত পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। যেই মাত্র ওমর শুনলেন, ওমর শুনতে দেরি, মদিনার নবীর দিকে রওনা দিতে দেরি হয় নাই। ওমর যাইতে 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 পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাইয়া চোখ দিয়ে তাকিয়ে দেখলেন আমার নবী সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। সেজদা থেকে মাথা উঠায় নাই, মাথা মোবারক উঠায় নাই। ওমর বললেন, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি আপনি সেজদা থেকে মাথা উঠা, সারা মদিনার মানুষের আপনার জন্য পাগল হয়ে গেছে। মদিনার গলিতে গলিতে
আপনার জন্য কান্নাকাটি করছে। মদিনার মানুষের আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। মদিনার মানুষেরা আপনার জন্য কান্নাকাটি করছে, কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জঙ্গলার পাখিরা আপনার দিকে তাকায়া তাকায়া কাঁদতে লাগলেন। আর ওটার বাচ্চাগুলা আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় না, উটগুলা খানা খায় না। আজকে 3 দিন পর্যন্ত ওটার বাচ্চাগুলা খানা খায় নাই। হুজুর, আমাদের বকরি বাচ্চাগুলা খানা খায় নাই, মদিনার মানুষেরা খানা খায় নাই। ওমর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে 3 দিন পর্যন্ত খাবার খাই নাই। মদিনায় চলেন, মদিনায় চলেন। যেই মাত্র বললেন আমার নবীজি সাজদা থেকে মাথা উঠায় না, সাজদা থেকে মাথা উঠায় না, আমার নবীজি কাঁদতে লাগলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি ওমর যেদিন থেকে কালেমা পড়লাম, যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওই দিন থেকে শুরু করে যত ইবাদত করলাম, যত বন্দেগী করলাম, আমি ওমরের সমস্ত ইবাদত বন্দেগী গুলা আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহু আকবার বলে, জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য সিজদায় পড়ে শুধু কাঁদতে লাগলেন। ফারুক আজম বললেন, নবী সিজদা থেকে মাথা উঠায় না। ফারুক আজম ব্যর্থ হয়ে গেলেন এবং আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে গেলেন এবং তারপরে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ। আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে, আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে। হরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়, হায় হায় উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। একজন নবী আছিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আছিল গো, বলেন না সবাই, একজন নবী আছিল গো। কি বলেন, আপনাদের মদিনায় যেতে মন চায় না? আসলে মন চায় না বাবা? বলেন তো আপনারা। আমরা যারা এই মাহফিলের মধ্যে বসা আছি, যার কয়েকজন বসা আছি, এই মাহফিলের মধ্যে এই মদিনার নবীর উসিলায় আমাদেরকে কি মদিনার নবী মদিনায় নিতে পারেন না? জোরে বলেন, পারেন না? আমি গুনাহগারকে যদি প্রতি মাসে বা 2 মাস পর পর একবার মক্কা ও মদিনায় নেওয়ার আল্লাহ পাক সুযোগ দান করতে পারে, অবশ্যই এই মদিনার নবীর গোলামি করার কারণে আপনারাও তো মদিনার নবীর গোলাম, আপনারাও তো গৌসে পাকের গোলাম, আপনারাও তো খাজা বাবার গোলাম। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা?
এই খাজা বাবার স্মরণের মাহফিল খাজা বাবার গোলাম ব্যতীত খাজা বাবার স্মরণের মাহফিল করতে পারে না, খাজা বাবার প্রেমিক ব্যতীত খাজা বাবার স্মরণে মাহফিল করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ করে বলে ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে 15 বছর আগে, কারণ মদিনার প্রেমিক যারা, মদিনার পাগল যারা, তারা কিন্তু মরে না। কথা বলে ঠিক কিনা? তারা কি মরে না? তারা মরেনি, তারা মরে না, অমর। জোরে বলেন মরে না, অমর। খাজা বাবা কি মরে গেছে না জিন্দা? কথা বলেন জিন্দা বাবা, খাজা বাবা, এত কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা যে জিন্দা এত কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহর ওলিরা জিন্দা, নিঃসন্দেহে আল্লাহর ওলিরা জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর বন্ধু যারা খাজা আজমিরি সঞ্জিরি, খাজা গরিবে নওয়াজ আজমির শরীফের মধ্যে রওজা মুবারকে এখনো পর্যন্ত সশরীরে জিন্দা শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ জিন্দা অবস্থায় খাজা বাবা আল্লাহ জিকির করছে, আল্লাহ জিকির করছে। এটা আমার নবী মদিনার কামলেওয়ালা নবী বললেন, শুধু জিকির করে না, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা কবরের মধ্যে যাওয়ার পরে তারা নামাজ পড়ে। কি পড়ে? জোরে বলেন কি পড়ে? তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়। চিল্লা এখন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। তাতে বোঝা গেল আল্লাহর ওলিরা যদি কবরের মধ্যে নামাজ পড়ে তারা জিন্দা না মরা? কথা বলেন জিন্দা না মুর্দা? অবশ্যই জিন্দা। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খাজা গরিবে নওয়াজ খাজা বাবার স্মরণে আজকে এই মিলাদুন নবীর ওরস মুবারক, এই খাজা বাবার স্মরণের উসিলায় আল্লাহ পাক এই সংগ্রাস গ্রামের সকল কবরবাসীদের কবর আযাব মাফ করতে পারে। কথা বলে ঠিক কিনা? নবী মক্কা নবীর কাহিনী করতে মিলাদ। জি, জবান খুলে বল আল্লাহু আকবার। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। একটু জবান করে বল আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। সালাম পুছা ইয়া নবী সালাম আলাইকা। এটা কোন প্রকার কোন সন্দেহ নাই, কারণ কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারা সূরা যারিয়াত 26 পারা 20 পৃষ্ঠায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, খাজা আজমিরি খাজা গরিবে নওয়াজ কি করতেন? রাতের বেলায় কি করতেন? দিনের বেলায় কি করতেন? বন্ধুরি, খাজা গরিবে নওয়াজ খাজা বাবা রাতের বেলায় তিনি কি করতেন? দিনের বেলায় কি করতেন? এটা কোরআনুল কারীম 26 পারায় 20 পৃষ্ঠায় সূরা যারিয়াত 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। খাজা বাবা রাতের বেলা ঘুমাইতেন না, আরাম করতেন না, বিশ্রাম করতেন না, রাতের বেলা বেশি ঘুমাইতেন না। বন্ধুরে আমার কি করতেন? বন্ধুরে আমার খাজা বাবায় রাতের বেলা যেহেতু ঘুমাইতেন না, আমার আল্লাহ কোরআন সাক্ষী দেয়, কোরআন প্রমাণ করে, তাহলে কি করতেন? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলায় খাজা গরিবে নওয়াজ খাজা
আজিরি আজমিরি রাতের বেলায় গভীর রাত্রি দুটা হাত তুলে আমার মাওলা পাকের দরবারে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন আমার মাওলা পাকের দরবারে ইস্তিগফার করেন দোয়া করেন আমার মাওলার দরবারে দোয়া করতে থাকেন কোন টাইমে খাজা বাবায় দোয়া করতেন রাতের গভীরে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন রাতের বেলায় গভীর রজনীতে আমার খাজা গরিবে নামাজ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার মাওলার দরবারে দোয়া করতেন আর বলতেন আল্লাহ ও গো